পাথারকান্দি এবং লয়েরপা ব্লক কংগ্রেস এবং যুব কংগ্রেসের উদ্যোগে গদ্দার কমলাক্ষ দেপুরকাইস্তের যে দলের সাথে যে গাদ্দারি করেছে সেই গাদ্দারির পরিপ্রেক্ষিতে আমরা আজকে তাহার প্রতিকৃতি দাহ করলাম এবং আমরা তাকে মেসেজ দিতে চাই যে যদি সৎ সাহস থাকে তাহলে আমাদের কংগ্রেস দল থেকে বিধায়ক পদ থেকে ইস্তিফা দিয়ে আবার নির্বাচনে অবতীর্ণ হয়ে জনসম্মুখে হাজির হওয়ার জন্য, যাতে আমরা এই গাদ্দারকে আমাদের উচিত শিক্ষা দিতে পারে জনগণ। এবং কংগ্রেস একটা মহাসাগর, এই মহাসাগর থেকে কেউ যদি লুটা দিয়ে জল বের করতে চায় তো মহাসাগর কখনো শুকিয়ে যায় না। কংগ্রেস একটি বহুত বড় দল, এই দলে কত নেতা আয় কত নেতা যায়, দলের কোনো ক্ষতি হয় না। কংগ্রেস দল থেকেই অনেক অন্যান্য দলের যে নেতাগুলির সৃষ্টি। আজকে দেখেন আসাম যে সরকার চলছে, কংগ্রেস দলেরই নেতাগণ আসামে সরকার চালাচ্ছে, বিজেপির তো নেতাগণের পাত্তাই নেই। বিজেপির নেতাগণের সেই কার্যক্ষমতাই নেই যে তারা একটা সরকার চালাতে পারবে। আমাদের দল থেকে হায়ার করে, আমাদের দল থেকে তারা কিনে নিয়ে গিয়ে সরকার চালাচ্ছে এবং সরকার বানাচ্ছে। এরকমই পুরা দেশে, খালি আসাম নয়, পুরা দেশেই বিজেপির যে সরকার চলছে, ম্যাক্সিমাম অধিকতম আমাদের দলের যে কংগ্রেসের নেতাগণকে হায়ার করে নিয়ে গিয়ে ওরা দল চালাচ্ছে। সেই জন্য আমরা কমলাক্ষের এই যে দুর্নীতিবাজ কমলাক্ষের যে পদক্ষেপ, এই পদক্ষেপকে আমরা তিরস্কার জানাই এবং ধিক্কার জানাই, যাতে ভবিষ্যতে আমরা সেরকম ধোঁকাবাজ নেতাকে আমরা আমাদের দলে স্থান দিব না, এই বলেই আমরা পাথারকান্দি ব্লক কংগ্রেস এবং লয়েরপা ব্লক কংগ্রেসের যৌথ উদ্যোগে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকাইস্থ যে নিজের দলের সঙ্গে যে গাদ্দারি করেছে তার প্রতিবাদে ওনার পুষ্পতলিক আজ পাথারকান্দিতে দাহ করা হলো। কমলাক্ষ দেপুরকাইস্থ একজন গাদ্দার। আমাদের জানা ছিল রাষ্ট্রপতি ইলেকশনেও উনি বিজেপির হয়ে ভোটদান করেছেন, রাজ্যসভাতেও উনি বিজেপির হয়ে ভোটদান করেছেন, গত এমএলএ ইলেকশনেও ওর বিজেপির সঙ্গে ওর কিছু বুঝাবুঝি ছিল, আমরা খবর পাই, কিন্তু প্রকাশ পাইনি। কিন্তু এখন সরাসরিভাবে ও বিজেপি সরকারকে সমর্থন করছে, বিজেপিতে গিয়েছেন। ঠিক আছে, ওনার সাংবিধানিক অধিকার আছে, কিন্তু ওনার যদি কোনো ক্ষমতা থাকে তাহলে উনি কংগ্রেস থেকে যে বিধায়ক হয়েছেন সে পদ থেকে উনি ইস্তফা দেন, আর ইস্তফা দিয়ে আপনি কমলাক্ষতে এসে উত্তর করিমগঞ্জ থেকে আবার নতুনভাবে নির্দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে না বিজেপি থেকে করবে, একবার করে দেখাক, তাহলে বুঝবো কমলাক্ষতের একজন বেটা। কিন্তু যে কাজটাও করেছে এটা নপুংসকের কাজ। তাই আমরা ওকে ধিক্কার জানাই, এই ধিক্কার জানাই, এই আমরা ওর পুষ্পতলিকা দাহ করে তার করলাম। আমরা পাথারকান্দি ঠিক আছে। সভাপতি কমলাক্ষ এমন একজন ব্যক্তি যাকে আমাদের দল কংগ্রেস দল তিনবার টিকিট দিয়েছে, কিন্তু তিনবার টিকিট দেওয়ার পরে উনি এমএলএ হয়েছেন কংগ্রেস টিকিটে। কিন্তু শেষ অবধি উনি ওনার যে জিনিসটা আমাদেরকে দেখালেন যে উনি যে বিজেপির হয়ে আগের থেকে কাজ করছেন, এটা আমরা সামনাসামনি জানা ছিল না। তাই মনে মনে আমরা ভাবছিলাম উনি যে ওনার কার্যকলাপ দেখে উনি আগের থেকে বিজেপির তলুয়া ছিলেন। এই জন্য ওনাকে আজ বিজেপিতে গমন হওয়ার কারণে আজকে ওনাকে আমরা দাহ করলাম, এই বলে আমি মনে করি।